হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। পেজ অফ পেন্টাকেল, ফার্স্ট কার্ডই তোমার জন্য সুখবর। এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত। ইউনিয়নের জন্য প্রস্তুত এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি ফার্স্টেই এসেছে ডিভাইন টাইম ফ্রেন্ড। তো আমি দেখব এই ব্যক্তি নিজেকে স্ট্রং পজিটিভও রেখেছে এবং ইউনিয়নের জন্য প্রোভাইড। আমি দেখব এই ব্যক্তি কী প্রোভাইড করতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি যে ইউনিয়ন করতে চায়, কিভাবে, কি প্রোভাইড করতে চায়। অবশ্যই ফ্রেন্ড তুমি সিওর থাকা এই ব্যক্তি নিজেই আসবে। সম্পর্কে যা কিছু ইস্যু রয়েছে আগে সেগুলোকে ঠিক করবে, তোমার মনে আস্থা তৈরি করবে। এই ব্যক্তি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার কাছে রিটার্ন আবার এই ব্যক্তি আসছে তোমার কাছে ফ্রেন্ড, আবার এই ব্যক্তি ফিরছে তোমার কাছে। মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে দুটো কোনো সিচুয়েশান নিয়ে। পেন্টাকেল এই ব্যক্তি নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য তোমার কাছে রিটার্ন করছে আবারও একদম। কারণ এই ব্যক্তি ব্যান্ড বাজছে এই সময়। প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে গত কয়েকদিন ধরে, তোমরা ঝেলছেও প্রচুর। তো আর হচ্ছে এই ব্যক্তির উপরও ডেভিল অ্যাটাক হচ্ছে প্রচুর, আর প্রচুর নেগেটিভে রয়েছে। এক কথায় বলতে গেলে লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করেছে এই ব্যক্তি। সেই জায়গা থেকে মুক্তির জন্য আসছে তোমার কাছে এবং একটা ক্লিয়ার ডিসিশান নিতে পেরেছে এই ব্যক্তি যে আবার তোমার কাছে ফিরতে হবে। কারণ হচ্ছে দুটো কোনো বিষয় নিয়ে ব্যক্তি জ্যাগেল চলেছে দীর্ঘ সময়, দুজন কোনো মানুষ বা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় জ্যাগেল চলেছে। এই জন্যে এই ব্যক্তি সাময়িক নিজেকে ফ্রেশ করার জন্য বা তোমার কাছে এসে এনার্জি নিয়ে নিজেকে হিল করার জন্য এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখব দুজন ব্যক্তি কে রয়েছে এখানে, স্ট্রং কিন্তু রয়েছে ফ্রেন্ড। একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, এক হচ্ছে কোনো মেল বা ফিমেল রয়েছে, আর একজন যার সাথে দূরত্ব বেড়ে গিয়েছে, টাওয়ার হয়ে গিয়েছে, মানে বিচ্ছেদ হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তি। আর এক রয়েছে স্ট্রং কোনো মেল বা ফিমেল কোনো পার্সন, যাকে নিয়ে এই ব্যক্তি খুব একটা ভরসা নয়। কখনো মনে হয় ঠিক আছে, কখনো মনে হয় ঠিক নেই, মোটামুটি তার সঙ্গে সম্পর্ক এরকম কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, যেখানে এই ব্যক্তি চাপের। কারণ দু জায়গাতেই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। এই ব্যক্তি তার হতেই পারে কোনো কাছের মানুষ, কিন্তু খুব একটা ভরসার নয়। কিন্তু যে ব্যক্তির সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে সেই ব্যক্তিকে অনেক বেশি এই ব্যক্তি অ্যাটাচ মনে হয়, বা তার ইমোশনালিভাবে ওই ব্যক্তি যেন মনে হচ্ছে যে ওই ব্যক্তিকেই চাই, এরকম একটা বিষয়। কারণ ওইখানে প্রেশার, বর্তমান এই সম্পর্কে প্রেশার চলছে, আর এই জায়গায় ইউনিয়ন চাইছে। থার্ড পার্টির সঙ্গে বর্তমান রয়েছে এই ব্যক্তি, আর ওই জায়গাতে পেনফুল অবস্থা বর্তমান। কিন্তু প্রত্যেকটা সোলের ক্ষেত্রে বেশ টাফ চলছে, বিশেষ করে যারা ফ্রেন্ড অনেকটা লো ভাইব্রেশনের এনার্জি রয়েছে তোমাদের মধ্যে, তোমাদেরকে কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে। ডেভিল অ্যাটাক দিনে অন্তত একবার প্রত্যেকের হচ্ছে, সে যতই হাই ভাইব্রেশনে থাকুক, লো ভাইব্রেশনে থাকুক, প্রত্যেককে ডেভিল অ্যাটাক হচ্ছে পার ডে। তো সেই জন্যে এই ব্যক্তির উপরও প্রেশার চলছে। সবথেকে বেশি এই ব্যক্তির নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, নিজের গুরুত্বর কথা ভেবেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। থার্ড পার্টি যে রয়েছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো থার্ড পার্টি পালিয়ে যায়নি, রয়েছে এই ব্যক্তির কাছে, ইউনিয়ন করতে আসছে। আমি দেখে নিচ্ছি ওদের কার সঙ্গে ইউনিয়ন করবে, কার সঙ্গে ইউনিয়ন করতে চাই ব্যক্তি। এই যে যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় ছিল, যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের একটা সময় সম্পর্ক ছিল, এই যে সেই জায়গাতে অনেক কিছু ঝামেলা হয়ে গিয়েছে, সেগুলোকে রিকভার করবে এই ব্যক্তি। অবশ্যই সে হচ্ছে তুমি। তুমি আজকে হাই ফ্রাস্ট্রেশন এনার্জিতে রয়েছো, কনফিউশনে রয়েছো, তোমার কোনো রকম গতি নাই এই সম্পর্কে। মানে তুমি তোমার দিক দিয়ে মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তুমি অ্যাকশান নিতে চাও না, চুপচাপ একটি জায়গাতে ওয়েট করে যাচ্ছ এবং যা হবে হবে ছেড়ে দিয়েছ। তোমরা চাইছো এই ব্যক্তির দিক দিয়ে শুরু হোক,
তুমি নিজে কিছু চাও না। যে ব্যক্তি নিজের থেকে সম্পর্ক শুরু করুক, আমার কাছে আসুক এবং তুমি জানো যে এই ব্যক্তি কতটা দিমাগ ইউজ করেছে এই সম্পর্কে, সেগুলো মনে করে তোমরা আইসোলেট ফিল করায়, অশান্তি ফিল করায়। যে ব্যক্তি থার্ড পার্টিকে, অবশ্যই থার্ড পার্টি একজন স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যার কারণে তুমি প্রচুর চাপ একটা সহ্য করে নিয়েছ। একদম তোমার আজকাল এই ব্যক্তিকে অমানুষ মনে হয়। এমনিতে ডেভিল অ্যাটাক তো করছেই, মাস্ট, একদম তোমাকেই বললাম ফ্রেন্ড, প্রত্যেকেই। আর যখনই এই ব্যক্তি এই যে প্রচুরভাবে তোমার উপরে টর্চার করেছে, তোমার সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করেছে, সেগুলোর কথা মনে হলে তোমার আইসোলেট ফিল করায়। তুমি চাও নতুন করে কিছু একটা হোক এই সম্পর্কে, তুমি নিজে কিছু করতে চাও না, তুমি তোমার জায়গায় চুপচাপ রয়েছ। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি ফিরছে, তোমার সঙ্গে রিইউনিয়ন হতে চলেছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকাল সকাল। শুভ খবর, সুসংবাদ, গুড নিউজ, বহুদিন পর। নাহলে গত কয়েকদিন ধরে প্রত্যেকটা সকাল বিকাল এনার্জি চেকিংয়ে প্রায় সময় একটা যেন হেভি এনার্জি পিক হতো। আজকে কিন্তু পজিটিভ ফার্স্ট কার্ড, তারপর দেখা যায় কী চলছে। একদম স্ট্রং রয়েছে এই ব্যক্তি, পুরো স্ট্রং রয়েছে একদম। কিং অফ সোর্ডস, এই ব্যক্তি ভিক্টরি চায় এবং অনেক সমস্যা রয়েছে ব্যক্তিগত, সেগুলোকে সাইড করে রাখছে, মানে ফ্রিও করছে ফ্রেন্ড এই ব্যক্তি, সেগুলো সমাধানও করছে, তার ব্যক্তিগত পুরোপুরি নিজের কাছে রেখেছে এবং সব কিছুকে সাইড করে তার মনে হয় এই মুহূর্তে সম্পর্ককে ঠিক করে নেওয়া উচিত, এই সম্পর্কে কিছু প্রোভাইড করা উচিত। কারণ এত তাড়া টাইপ কেন পড়েছে এই ব্যক্তির? আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে, তার প্রিয় মানুষটি সম্পর্ককে ঠিক করার এত তাড়া কেন? কে তাকে তাড়া করলো? কীটা কাজ করছে এই ব্যক্তির মধ্যে? তার মনে হচ্ছে তুমি আর থাকবে না, কারণ তোমার উপরে যে এই ব্যক্তি ড্রামাগুলো করেছে, তার মনে হচ্ছে তুমি আর এই ব্যক্তির জন্য ওয়েটই করবে না। কারণ থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে তুমি অনেক পেন পেয়ে গিয়েছো, তুমি অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গিয়েছো, বা তুমি অন্য কোথাও খুশি আনন্দে রয়েছো। তার মনে হচ্ছে তুমি একে বিনা কী করে ভালো রয়েছো, এবং তুমি দেখাচ্ছ যে তুমি ওকে বিনা ভালো থাকতে পারবে। তার জন্য এই ব্যক্তির চাপ, কারণ সে বুঝতে পারছে যে তুমি তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, আর অবশ্যই কিং এবং কুইনের পাওয়ারে রয়েছো। তার জন্য এই ব্যক্তি আসছে, তুমি যে বদলে গিয়েছো সেটাই তার ভয় হচ্ছে, তার জন্য এই ব্যক্তি দ্রুত, এটাই তার তাড়া করছে, আর আদার্স কিছু নয়। তোমাকে বিনা একটা শূন্যতাও কাজ করছে। অনেকের ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, যেটা হয়তো কিছুটা স্থির হয়ে যায়, কারণ 4/4 পোর্টালে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ডাউন করবে, ঠিক আছে, হাই হবে না, ডাউন করবে ব্যালেন্সের জন্য। ইউনিভার্স ব্যালেন্সের জন্য অবশ্যই ডাউন করবে, বা ডাউন করেছেও, আর কারণ ডাউন রয়েছে বর্তমান। আমি আজকে তোমাদেরকে 4/4 পোর্টালে কী কী এনার্জি শিফট হচ্ছে, এই পোর্টালে কী করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তার জন্যে এই ব্যক্তির মাইন্ডে একটা হালচাল তৈরি হয়েছে, কারণ অনেকের ক্ষেত্রে এই নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য এই ব্যক্তি মস্তিষ্ক কাজ করতো না, তোমার বিরুদ্ধেই থাকতো প্রায় সময়। আর এখন কিন্তু পুনরায় এই ব্যক্তি রিইউনিয়ন করতে চাইছে। অনেক কষ্ট দিয়েছে, যেগুলো তার মনে হয় আজকাল, সেগুলোতেই ব্যালেন্স করবে ফ্রেন্ড। অনেক কষ্ট দিয়েছে তোমাকে, যেটা এই ব্যক্তি মনে করে গিল্টি ফিল হয়, গিল্টি একটা এনার্জি ফিল হতে থাকে, অনুশোচনা যে সে রাইট করেনি। অবশ্যই সেগুলোকে ফ্রি করে দিতে এবং তোমার কাছে পুনরায় এসে সম্পর্ক ঠিক করবে। আর অনেকের ক্ষেত্রে ব্যক্তি কর্মা ক্লিন হয়ে যায়, একটা কোনো কার্মিক বন্ধনে বা কোনো চাপে ছিল, ইউনিভার্স এই ব্যক্তিকে একটা জোরালো সাজা দিয়েছে। তোমাকে কষ্ট দিয়ে এই ব্যক্তি বিনিময়ে কষ্ট পেয়েছে। একটা যখন কোনো মানুষকে কাঁদাবে, সে একদিন হলে কাঁদতে হবে, স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তিকে তার জন্য এমন হেভি প্রেসারে ফেলা হয়েছে, যার ফলে এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে যে আমি কাউকে তো কাঁদিয়েছিলাম একটা সময়, কাউকে তো আমি কাঁদিয়েছিলাম, হ্যাঁ না? সে এখন খুব ভালো করে বুঝতেই পারছে। অবশ্য ভিক্টরির জন্য প্রস্তুত সেই মানুষটাই রিটার্ন করছে ফ্রেন্ড। যে ব্যক্তিকে এই ব্যক্তি, মানে অন্য কোনো ব্যক্তি এই ব্যক্তির উপর কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রেখেছিল, বা বুঝিয়েছিল কি এই ব্যক্তি অন্য কারো প্ররোচনায় ফেসে গিয়েছিল, তোমাকে পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিল, ফায়ার করে দিয়েছিল, এত জ্বালিয়েছে তোমাকে সীমার বাইরে। সেই মানুষটি তোমার কাছে রিটার্ন করছে, এই পাস্টের মানুষটি অবশ্যই ফ্রেন্ড রিটার্ন করছে। এই ব্যক্তির মধ্যে সেই এনার্জিগুলো এখনও কিন্তু পুরোপুরি রিলিজ হয়নি ফ্রেন্ড, তাই একটু ডিস্ট্যান্সে থাকবে, কারণ এগুলো ডাউন করেছে। আবার যদি এগুলো হিল হয়ে যায় পুরোপুরি, বা এই ব্যক্তি যদি হিল করে নেয় তাহলে ঠিক আছে, একটু সময় দেবে। আর যদি হিল না করে, তুমি দেখছো যে এ পুরো হাবি রয়েছে, তবে কিন্তু তুমি একটু দূরত্ব বজায় রাখো, ঠিক আছে, দূরত্ব বজায় রাখো।
কনফিউশনে একটা সময় ছিল, এই ব্যক্তি সেই কনফিউশন থেকে বেরিয়ে গিয়েছে। এখন পুরোপুরি রিইউনিয়নের জন্য প্রস্তুত। এই জিনিসগুলো এই ব্যক্তির সঙ্গে ঘটছে কিন্তু। আজকে এই ডিসিশনটা নেওয়ার পেছনে এই জিনিসগুলো তার ঘটেছে। আর মাইন্ডে এই বিষয়গুলো এখনও চলছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আজ সকালে কী বার্তা রয়েছে চার্মসের দিক দিয়ে। স্টার, ইউনিয়ন অবশ্যই ফার্স্ট কার্ড, যেহেতু ইউনিয়নের এসেছে তো ইউনিয়ন তো আসবেই, স্টার তো আসবেই। এবং ম্যাজিশিয়ান এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, একটা পজিটিভ কিছু ভাবনা চিন্তা, একদম তোমাকে নিয়ে কোথাও হয়তো কোথাও যেতে চায়, তার হয়তো ফেভারিট কোনো জায়গা বা তোমরা কোথাও গিয়েছিলে সেসব জায়গায় যেতে চায়। গ্রোথ, ইন্টারনাল গ্রোথ এই ব্যক্তির এই সময় কিন্তু নেই। এই ব্যক্তির লাইফেও কোনো গ্রোথ নেই, একটা পয়েন্টে রয়েছে, সেখান থেকে শুধু কেবল ফ্রি কর্মা থেকে এই ব্যক্তি কেবল ফ্রি হচ্ছে। এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ নেই। তুমি শিওর থাকো ইউনিয়ন হতে চলেছে স্টারের সঙ্গে অবশ্যই। আর অবশ্যই তোমাকে নিয়ে কোথাও একটা কোয়ালিটির টাইম কাটাচ্ছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আজ সকালে আরও কি চলছে, তোমার জন্য কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ম্যাজিশিয়ান অবশ্যই ফ্রেন্ড শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করছে, দ্রুত রিটার্ন করছে। আমি দেখো ফ্রেন্ড কত দিনের মধ্যে একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে তার কাছে ফিরতে চলেছে ইউনিভার্স। এখানে ডিভাইন টাইম, কুইন অফ কাপস। তবে ইমোশনালিভাবেই ব্যক্তি আবার এসে ভিক্টরি চাইবে তোমার কাছে ফ্রেন্ড, আসবে যে সম্পর্কে ভিক্টরি হোক। এখানে যেহেতু কুইন অফ কাপসের কার্ড এসেছে, তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। আর যখন এই ব্যক্তি আসবে না, তুমি দেখতে পাবে এই ব্যক্তি মানসিক দিক দিয়ে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, ইমোশনাল হয়ে গিয়েছে, লাভ কেয়ার প্রচুর দিচ্ছে এই ব্যক্তি। তুমি আশাই করতে পারবে না যে এই ব্যক্তি এমন কিছু করতে পারে। অ্যাকচুয়ালি তোমার সঙ্গে তার দূরত্বটা এই ব্যক্তিকে অনেক কিছু শিখিয়েছে, যেটা হয়তো বুঝতে পেরেছে এই ব্যক্তি, সেটা এসেই তোমাকে কিন্তু বোঝাবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকাল সকাল। এই যে কুইন অফ ওয়ান্ডস, তার মনে হচ্ছে সেই ব্যক্তিকে যে আমি প্রচুর কাঁদিয়েছি, যাকে আমি কাঁদিয়েছি, যে আমাকে প্রচুর লাভ কেয়ার দিয়েছে, আনকন্ডিশনাল লাভ কেয়ার দিয়েছে, সেই ব্যক্তিটাই আজ আমার থেকে দূরে সরে গিয়েছে, গিয়ে সে আলাদা কোথাও চলে গিয়েছে। সে আর হয়তো তার মনে হচ্ছে যে তাকে অ্যাকসেপ্ট করবে না, বা কী করে সে এতটা অমানুষের মতো ব্যবহার করলো। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হয়েছে। তোমরা গত 1-2 দিনের মধ্যে তোমাদের যদি হার্টে প্রচুর পরিমাণে কম্পন হয়েছে, একটা সময় মনে হয়েছে কিছু একটা হার্ট চক্রে তোমার কেউ কিছু একটা পুশ করে দিয়েছে, কোনো হয়তো ঠান্ডা কোনো ভাব কিংবা কোনো গরম ভাব, বা প্রচুর কম্পন হয়েছে, এক নাগাড়ে কম্পন হচ্ছে। অনেকের হার্ট চক্র ওপেনের জন্য, ইউনিয়নের জন্য কিন্তু ইউনিভার্স হার্ট চক্রকে অনেকের ওপেন করেছে, অনেকের হেভি ক্লিনজিংও হয়েছে। এর ফলে তোমাদের দুটো বিষয়ে গ্রোথ তুমি দেখতে পাবে 3Dতে, এক রিলেশনশিপ, 2 হচ্ছে কেরিয়ার, টাকা পয়সা, ঠিক আছে। এবং এই ব্যক্তি দেখতে পাচ্ছে তো যে তুমি আর ওই ব্যক্তির প্রতি আর চাও না, বা তার প্রতি আর ইন্টারেস্ট নেই, তুমি তোমার সামনে এগিয়ে যাচ্ছ এবং তুমি তোমার প্রিয় মানুষটিকে খারাপ চোখেই দেখো, আর ভালোভাবে দেখো না, কালো বেড়াল মনে করো। যেই ব্যক্তি আমার জীবনে এসেছিল একটা অভিশাপ রূপে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। জাস্টিস আসছে ফ্রেন্ড। যদি তোমাদের কোনো কার্মিক সার্কেল চলছিল, সেখান থেকে জাজমেন্টে এই ব্যক্তি মুক্তি পাচ্ছে এবং তোমার জন্য জাস্টিস আসছে। কারণ এই ব্যক্তি হয়তো কোনো থার্ড পার্টিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে বাদ দিয়ে ওই জায়গাতে জাস্টিস আসছে। শিওর থাকো তুমি একদম। তার মনে হয় যে তুমি আর ওই ব্যক্তিকে পাত্তা দেবে না, তুমি টোটালি গায়েব হয়ে গিয়েছে এই সম্পর্ক থেকে। আমি দেখবো আরও কী চলছে, লাস্ট কার্ড কী বলছি ইউনিভার্সে। তোমার জন্য খুশির খবর আসছে, একদম এটাই হওয়া উচিত ছিল ফ্রেন্ড। আসছে এই ব্যক্তি, একটু ধৈর্য ধরে যাও, ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড, ধৈর্য ধরে যাও। ইউনিয়নের ফার্স্ট লাস্ট কার্ড ইউনিয়ন, অবশ্যই ইউনিয়নের কার্ড। তো এই ব্যক্তি আসছে তোমার কাছে,
অনেকের ডাইরেক্ট দেখা হতে চলেছে। তোমার জন্য সুখবর আজকে। আমি দেখব ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে? এই ব্যক্তি তো পুরো প্রস্তুত। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমিও চাও ইউনিয়ন, এও ইউনিয়নের কার, এই সব পেন্টাকার। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এই ব্যক্তির জন্য, যে এই ব্যক্তিকে ইউনিভার্স আমাকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ ব্যক্তিকে বিনা বিশাল বড় একটা কষ্ট তোমাকে ফিল করাচ্ছে এই সময়, অশান্তি, যে মনে হচ্ছে এই ব্যক্তি থাকলেই আমার আকাশে সূর্য থাকবে। মানে এমনটাই মনে হয় যে সূর্য চলে গিয়েছে আমার আকাশ ছেড়ে, এমনটাই মনে হচ্ছে। এবং তুমি অপেক্ষা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনাও করছো ইউনিয়ন হোক, এই মানুষটাকে ফিরিয়ে দেওয়া হোক। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছো, অনেকে তোমরা নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত এবং স্ট্রং ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, নিজেকে পজিটিভ রেখেছো। এবং প্রায় সময় তোমার যেন একটা মনে হতে থাকে যে ব্যক্তির কথা যখনই মনে হয় তুমি পুরো ফায়ার হয়ে যাও, যাও যাও আর দরকার নেই এমন মানুষকে। এমনই তোমার মনে হয় যে তোমার মতো ফালতু মানুষ আমার না মস্তিষ্কে আসুক না মনে আসুক, দরকার নেই। এত পেন কী করে দিতে পারো? যে অমানুষের মতো দেখে বুঝে জেনে কী করে এত কাঁদাতে পারো? দরকার নেই এমন মানুষকে, এমন ঠকবাজ মানুষকে। তুমি তোমার উপর ফোকাস রেখেছ, মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে একদম। তোমার মনে হয় এই ব্যক্তির এনার্জিতে তুমি বন্দী হয়ে গিয়েছ, প্রচুর কষ্ট হয়, রাগ হয়। একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে তুমি পুরোপুরি তোমার লাইফকে বদলে নিতে চাও এবং হেলদি বাউন্ডারি সেট করে রাখতে চাও যে কাউকে আর পাত্তা দেবো না। অথচ মন চায় ওই মানুষটিকে। নিজেকে পজিটিভ রেখেছো হাই প্রেস্টেসের এনার্জিতে একদম। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে, তার প্রিয় মানুষটি আজ সকালে তাকে কি মেসেজ দিতে চায়। এই যে দেখো, আর কিছু বলার মতো ভাষা নেই ফ্রেন্ড। নাইট অফ কাপস, হারমোনিয়াস ইউনিয়ন, যে আমি আসছি এই যে প্রোভাইড করার জন্য, এই যে ট্রাভেল, দুটো মিক্স করে দেখো নাইট অফ কাপস। অবশ্যই ফ্রেন্ড হারমোনিয়াস ইউনিয়ন দিতে এই ব্যক্তি আসছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে। আনকন্ডিশনাল লাভ, নাইন অফ কাপস, আনকন্ডিশনাল লাভ। তোমার প্রতি তার যে লাভ রয়েছে এটা একদম তুমি ক্লিয়ার থাকো ফ্রেন্ড। বা সে এটাকে বুঝতেও পারছে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গেই সেই একটা কানেকশান সে ফিল করে, যেটা হয়তো এই ব্যক্তি দীর্ঘ সময় খুঁজছিল এমন কোনো মানুষকে। এবং তোমার সম্পর্কের জন্য এটাই তার ক্ষেত্রে এখন চাপে। হয়তো এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করবে, কথা বলবে, বাট সম্পর্কে যে একটা ক্লিয়ার কোনো ডিসিশান, সেটা হয়তো এই ব্যক্তি এই সময় তোমাকে কিছু বলবে না। কিন্তু তোমার জন্য হারমোনিয়াস ইউনিয়ন লাভ রয়েছে সব কিছু, তো বাকিটা 3Dতে ব্যবস্থা হতে কত সময়। মানুষটা যদি তোমাকে চায়, তোমার প্রতি যদি কারো টান থাকে, কারো প্রেম থাকে, এই ব্যক্তিকে কেউ কোথাও আটকাতে পারবে না। তুমি কনফার্ম থাকো, টান থাকতে হবে ফ্রেন্ড, তোমার প্রতি টান থাকতে হবে। টান যদি থাকে না ফ্রেন্ড, তুমি ছেড়ে দাও ওই ব্যক্তিকে, ওই একাই ঘুরে ঘুরে তোমার কাছে চলে আসবে। আর যদি টান না থাকে, তুমি যত আটকে রাখো একদিন বেরিয়ে যাবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তুমি এই প্রেশার থেকে বেরিয়ে যাও। বেশ প্রেশার কিন্তু এই সময় হচ্ছে, প্রত্যেকটা সোলের কম বেশি হচ্ছে এই সময় প্রেশার। অনেকে ক্লিনজিংয়ের জন্য প্রেশার হচ্ছে তোমাদের। তো এইখান থেকে নিজেকে মুক্ত করো, হিল করার চেষ্টা করো। আর আজকে তো তোমার জন্য সুখবর। এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে? কাপস, এসব কাপস, এই ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এর রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। অবশ্যই ফ্রেন্ড, লাস্ট মেসেজ আমি যেটা তোমাকে ক্লিয়ার করে বলে দিই ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ রয়েছে। এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে চলেছে। অবশ্যই তুমি হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ স্ট্রং থাকো। এবং আজকের দিনে এই ব্যক্তিকে তোমরা হয়তো বা গতকাল রাতে বা এই কয়েকদিন এই ব্যক্তিকে ড্রিমে অন্তত 1-2বার তুমি দেখতে পাচ্ছ ওই ব্যক্তিকে ড্রিমে। ঠিক আছে ফ্রেন্ড, তো তোমার জন্য সুখবর, এই ব্যক্তি দ্রুত ফিরছে, তুমি রেডি থাকো আর পজিটিভ থাকো। যে চাপ তোমার হচ্ছে সেগুলোকে রিলিজ করে দাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।